হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আমি লাস্ট ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে আসলে আমি ফাইবার থেকে একটা অর্ডার পেয়েছিলাম একটা গেমস ডেভেলপমেন্ট করার জন্য। অ্যান্ড আমি ওই অর্ডার সম্পর্কে কিছু কথা বলছিলাম আপনাদের সাথে অ্যান্ড কথা বলছিলাম যে কিভাবে আমি গেমটা সম্পর্কে কিছু কথা বলছিলাম। কিন্তু আমি বলছিলাম যে পরবর্তী যে ভিডিওটার মধ্যে সেটার মধ্যে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি গেমসের ভিতরে ইন্টেরিয়রটা, তারপরে কি ক্যাটাগরির গেমটা, তারপরে হলো আমি কিভাবে এটাকে রিস্কিন বা কাস্টমাইজ করলাম অ্যান্ড কীভাবে টোটাল কমপ্লিট প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করবো সেটা বলছিলাম। সো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপ সম্পর্কে ফুল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ইভেন আমি এটা ইউনিটির মধ্যে ওপেন করে দেখাবো যে আসলে গেমটা কীরকম ছিল অ্যান্ড গেমের কোয়ালিটি কেমন। সো এই সংক্রান্ত ব্যাপারে আমি কিছু কথা বলবো স্টেপ বাই স্টেপ। সো তার জন্য অবশ্যই আমার ম্যাকবুকের স্ক্রিনে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে আমি ইউনিটিটা ওপেন করে যে কীভাবে আপনার একটা প্রজেক্ট এক্সট্রাক্ট করে তারপরে সেটা কীভাবে আপনার ইউনিটিতে ওপেন করবেন। আমি ডিরেক্টলি আপনাদেরকে কোড ক্যানন থেকে ডাউনলোড করে তারপরে দেখাচ্ছি যে কীভাবে এটাকে ওপেন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি কোড ক্যাননে যাই। এই যে এখানে দেখতেছেন যে ওয়ার্ড স্টাক ইউনিটি টেমপ্লেট প্রজেক্টটা, এটা আমি অলরেডি কিনে রাখছি অ্যান্ড এটা অলরেডি কমপ্লিট অ্যান্ড প্লে স্টোরে আমি আপলোডও করে দিয়েছি। সো এটা আমি এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড করব অল ফাইল অ্যান্ড ডকুমেন্ট। তারপর ডাউনলোড হতে যতক্ষণ সময় লাগে, অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে। সো এটা ডাউনলোড হতে থাক অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে ইউনিটির মধ্যে সেটা ওপেন করতে হয়। এটা হলো আমার ইউনিটি অ্যান্ড ফার্স্ট অফ অল যেটা বলে রাখি সেটা হলো প্রত্যেকটা গেমের একটা সেপারেটলি ভার্সন থাকে, সেটা হলো ইউনিটি 2020 বা 2019 এরকম থাকবে। এই ভার্সনগুলো যদি ম্যাচ না করে তাহলে আপনার অ্যাপটা ওপেন হবে না। সো ওইটা আপনার অ্যাপের যেই গেমসের যে ডকুমেন্টেশন আছে সেখানে আপনার বাই ডেভেলপার সে বলে রাখবে যে আসলে কোন ভার্সনটা দিয়ে আপনার ইউনিটি গেমটা ওপেন করতে হবে। সো এখানে আমার 19 ভার্সন ছিল অ্যান্ড সে বলছিল 19-এর উপরে যদি 20 হয় তাহলে সেখানে এটা ওপেন হবে। সো এখানে আমি 20-এর মধ্যে এটা ওপেন করছি। সো এখানে যদি আমি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করার পরে আপনার যে গেমটা যে ফাইলে আছে যে এখানে ওইখান থেকে এখানে সিলেক্ট করে দিলে হবে। আমার এটা ডকুমেন্টের মধ্যে, তারপর হলো তারপর কোড ফাইল অ্যান্ড এখানে আমার আছে ফাইবার ক্লায়েন্ট কোড। এখানে দেখতেছেন যে এই কোডটা আছে, এটা আমার অলরেডি এই যে এখানে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আর এখানে আমি যে অলরেডি ওপেন করে রাখছি। সো ওপেন করার পরে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমার 19 অ্যান্ড 20 দুইটা ভার্সনেই ডাউনলোড করা আছে ইউনিটি। সো আপনাদের যদি আরও বেশি থাকে তাহলে এখানে দেখাবে যে আসলে আপনি এই অ্যাপটা এই গেমটা কোন ভার্সনে ওপেন করতে চাচ্ছেন। সো এখানে আমি 20-এ যেহেতু এই গেমসের যে টোটাল প্রসেস যে কাজটা আমি করে ফেলছি অলরেডি ডান। সো দ্যাটস আমি এখানে 20-এ ওপেন করব, ওপেন উইথ 2020 অ্যান্ড এখানে ওপেন হয়তো একটু টাইম নেবে, কিছু কিছু সময় এটা আপনার ল্যাপটপের প্রসেসর বা আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করেই সেটা ওপেন হতে টাইম নেবে। অ্যান্ড আমার অবশ্য টাইম নিবে না বেশি ওপেন হতে। সো এখানে আমার এটা অলরেডি ওপেন হয়ে গেছে অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পর আমি প্রথমে অ্যাকচুয়ালি এটা প্লে করে দেখাই যে আসলে গেমটার ভিতরে কীরকম বা এটা আসলে কী ক্যাটাগরির গেম। এটা একটা পাজেল গেম। সো এখানে আমি প্রথমে গেমটা রান করি, এখানে রানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার দেখতে পারবেন গেমটা প্লে হবে। চাইলে আপনি এখানে ইউনিটির মধ্যে গেমটা খেলতে পারবেন। সো এখানে দেখতেছেন যে ডিপ, তারপর হলো এক্স ম্যাক্স, তারপর হ্যালোইন, তারপর এগুলা লক করা আছে। এগুলো আপনার খেলে তারপরে প্রত্যেকটা স্টেপ ক্রস করে তারপরে এটা আপনার ওপেন করতে হবে। এখানে আমার নেচার যেটা আছে এটা অলরেডি ওপেন করা আছে। সো এটা আমি এখানে দেখি। এখানে এই গেম এটা ওয়ার্ড ম্যাচ করতে হবে, 4টা বা 3টা ওয়ার্ড ম্যাচ করে যে কোনো একটা একটা লেটার ম্যাচ, 3-4টা লেটার ম্যাচ করে একটা ওয়ার্ড হতে হবে, তাহলেই এটা আপনার এখানে হবে। এই যে আমার এখানে সেট
সো আই ডোন্ট নো, এখানে আমি ম্যাচ করতে পারতেছি না, কারণ এক্সাক্ট ওয়ার্ড আমি বুঝতেছি না যে আসলে কোনটা হবে। সো এটা এভাবে আপনার গেমসটা খেলতে পারেন। এখানে আছে আরও, যদি আপনার যদি মনে হয় যে আপনি বুঝতেছেন যে কোন ওয়ার্ডটা ম্যাচ করবে, তাহলে আপনি চাইলে এখানে আপনার যে কয়েন আছে 250 কয়েন, এখান থেকে কয়েন থেকে আপনার এখানে এই যে সার্চ করতে পারবেন। 50 কয়েন কেটে যাবে, 50 কয়েন কেটে যাওয়ার পরে আপনার এখানে দেখা দিবে যে আসলে প্রথম ওয়ার্ডটা কোনটা হবে। সো এখানে আমি যখন 50 কয়েনের মাধ্যমে সার্চ করি, সার্চ করার পরে এখানে দেখাচ্ছে যে টিটা হবে প্রথম, এই যে টেস্ট। সো এরকম যদি আপনার 50 কয়েন করে শেষ করেও এটা খেলতে পারেন। আবার চাইলে দেখা গেছে যে আপনার কয়েনগুলো সেফ রেখে, যদি কয়েন শেষ হয়ে যায় তাহলে দেখা গেছে যে আপনার পরবর্তী স্টেপে যেই আরও ডিপ যেই লেভেলগুলো আছে সেগুলো আপনার আনলক করতে পারবেন না। সেই জন্য আপনার অবশ্যই কয়েনগুলো থাকা উচিত। এটা হলো যারা গেমসটা খেলবে তাদের প্রেক্ষিতে বলা। সো এটা হলো গেমসের ভিতরে। তারপর আমি এখানে সেটিংটা দেখি। সেটিং হলো এখানে চাইলে আপনার মিউজিক, সাউন্ড সবগুলো, তারপর পলিসি অ্যাভেলেবেল। আর এটার মধ্যে 2000 লেভেল অলরেডি দেওয়া আছে। 2000 লেভেল পর্যন্ত চাইলে এটা খেলতে পারবে। ইভেন আপনার চাইলে খুব ইজিলি এই গেমসের মধ্যে লেভেল অ্যাড করা যায়, অ্যান্ড আপনার চাইলে 2000 লেভেলের পরে আরও 2000 লেভেল বাড়াতে পারবেন। সেটা অবশ্যই নর্মালি খুব ইজিলি বাড়ানো যায়। অ্যান্ড আমি এখন সেটা বলি, যেটা হলো এই অ্যাপটার রিস্কিন বা কাস্টমাইজ আপনার মতো করে সাজিয়ে নিতে সব থেকে বেশি ইজি অ্যান্ড সফটলি। চাইলে ইজিলি আপনি এটারে আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে। অ্যান্ড সেটা হলো যে প্রত্যেকটা গেমসের সাথে যখন একটা ডকুমেন্টেশন থাকে, সেই ডকুমেন্টেশন যদি আপনি পারফেক্টলি ফলো করতে পারেন অ্যান্ড প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি বুঝেন যে আসলে কোথায় গিয়ে কী করতে হবে, তাহলে অবশ্যই আপনি নর্মালি এটা খুব ইজিতেই আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে এই অ্যাপটা মূলত অ্যাডমোব অ্যাডসের মাধ্যমে চলে। আর আপনার যদি ইন অ্যাপ পারচেস যদি আপনি অন রাখেন, তাহলে দেখা গেছে যে প্লে স্টোরের মাধ্যমে ইন অ্যাপ পারচেস যদি অন রাখেন, তাহলে এখান থেকে যদি কেউ কয়েন বাই করে, তাহলে এখান থেকে কয়েন বাই করার পরে আপনার প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে ডলার জমা হবে, সেগুলো আপনার গুগল প্লে স্টোরের মাধ্যমে উইথড্র করতে পারবেন। এটা নিয়ে কোনো সমস্যা। ইন অ্যাপ পারচেস মানে যারা অ্যাডস দেখতে চায় না, গুগলে আপনার অ্যাপে যখন গেমে যখন অ্যাডস দেওয়া থাকবে, সেই অ্যাডসগুলো বন্ধ করার জন্য এই কয়েন কিনে তারপর রিমুভ অ্যাডস দিলে 1.99। আপনার চাইলে এখানে যদি মনে হয় যে না আপনি অ্যাডস রিমুভ করার জন্য $5 দিয়ে রাখবেন, তাহলে সেটাও পারবেন। এটা জাস্ট ওরা রিকমেন্ডেশন দেওয়া বা জাস্ট ফর এক্সাম্পল, এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখানে যদি অ্যাডমোবের অ্যাডস যদি দেওয়া থাকে, আপনার চাইলে ওয়াচ অ্যান্ড ক্লেম, যদি একটা অ্যাড দেখার পরে এখানে 50 কয়েন ওরা দিবে। সো এখানে অলরেডি এই অ্যাপটার মধ্যে অ্যাডমোব অ্যাডস দেওয়া আছে। সো আমি এখানে যদি প্লে করি, তাহলে অবশ্যই এই যে $50 50 কয়েন জমা হয়ে গেছে। সো এরকমই চাইলে এখানে অবশ্যই যদি আমি একটা লেভেল কমপ্লিট করি, তাহলে একটা অ্যাড আসবে, ফুল স্ক্রিন অ্যাড সেটা। আর আমি এই গেমটা সো আরেকটা ব্যাপার হলো, এখানে চাইলে যে ফ্রি চাইলে আপনার কয়েন নিতে পারেন এখান থেকে। অ্যান্ড এখানে যখন প্লে হবে, তাহলে এখানে একটা অ্যাড চলে আসবে। সেই অ্যাডটা দেখলে আপনি চাইলে একটা কিছু কয়েন আর্ন করতে পারবেন, সেগুলো দিয়ে আপনার পরবর্তী লেভেলে কাজ করতে পারবেন। সো এইভাবে এটাই ছিল অ্যাপের ভিতরে, অ্যাপের ব্যাপারে কিছু কথা। সো আর এখান থেকে আপনারা যদি এটার রিস্কিন করতে চান, তাহলে সেখানে দেখা গেছে যে অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেসগুলো অবশ্যই আপনার ইউনিটি সম্পর্কে কিছু একটা ধারণা থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি রিস্কিন করতে পারবেন। অ্যান্ড এখানে আমি দেখাচ্ছি যেটা হলো যে ইন অ্যাপ পারচেস সিস্টেমটা আছে। চাইলে যে এখান থেকে যদি আপনার অ্যাপের মধ্যে আপনি যদি ইন অ্যাপ পারচেস চান, তাহলে এখানে আপনার ইন অ্যাপ পারচেসটা এখানে আমার আপাতত অফ করা আছে। অফ থেকে যদি আপনি এখানে অন করে দেন, এখানে যদি আমি অন করে দিই, এই যে এখানে যদি আমি ইন অ্যাপ পারচেসটা অন করে দিই, এই যে এখন অন আছে, এই অন করার পর আর প্লে স্টোরে আপলোড করার পর এখানে সেটিংটা সেট করে দিলে আপনার অ্যাপসের মধ্যে ইন অ্যাপ পারচেস হয়ে যাবে। যারা কয়েন বাই করতে যাবে ইজিলি সেখান থেকে বাই করতে পারবে। আর ডিরেক্টলি আপনার এই যেই ডলারটা আছে সেটা আপনার প্লে স্টোর অ্যাকাউন্টে জমা হবে। সেখান থেকে আপনি চাইলে যে কোনো মাস্টার কার্ডে আপনি উইথড্র দিতে পারবেন এই ডলারটা। অ্যান্ড এখানে আরও আছে, যেগুলো হলো নাম চেঞ্জ করার ব্যাপারে, তারপর হলো এটার আইকন চেঞ্জ করার ব্যাপারে, তারপর অ্যাডমোব অ্যাডস কীভাবে দিতে হয়, এগুলো সব কিছুই আছে। অ্যান্ড সব কিছুই স্টেপ বাই স্টেপ আপনার যেই ডকুমেন্টেশন থাকবে সেখানে দেওয়া থাকবে। আর কারণ এটা সম্পর্কে যদি আমি আর বিস্তারিত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বোঝাতে চাই, তাহলে সেখানে দেখা গেছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। অ্যান্ড সো আর যাদের ধারণা আছে এটা এই ইউনিটি সম্পর্কে, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কীভাবে এটা সলভ করতে হবে বা কীভাবে কমপ্লিট করতে হবে।
আজকের মতো এতটুকু ছিল ভিডিওটা। আই হোপ আপনাদের একটু হলেও ধারণা হয়েছে যে আসলে এই গেমটা সম্পর্কে অ্যান্ড এই অ্যাপটা কি, এই গেমটা কীভাবে কাজ করবে বা আপনারা কীভাবে কাজ করতে পারেন। অ্যান্ড আমি যতদূর বলবো এই অ্যাপটা, আই মিন এই গেমটা অনেক চিপ প্রাইসে আপনি কিনতে পারবেন। আপনি যদি প্রথম হয়ে থাকেন প্লে স্টোরে বা আপনার প্লে স্টোর মার্কেট বোঝার জন্য, তাহলে এখান থেকে আপনারা মোটামুটি একটা বুঝতে পারবেন যে আসলে কীভাবে প্লে স্টোরে আপলোড করতে হয় অ্যাপস, তারপরে প্লে স্টোরের স্ট্র্যাটেজি কীভাবে, মার্কেট কীভাবে, পলিসি কীভাবে কাজ করে। কারণ প্রথমে যখন আপনি একটা গেম বা অ্যাপ আপলোড করবেন তখন দেখা যাচ্ছে যে প্রাইভেসি পলিসি বা কিছু ডাটা সেফটির কারণে আপনার অ্যাপটা বা গেমটা রিজেক্ট হয়ে যায়। সুতরাং সেগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা করলে কোনটা রিজেক্ট হবে না বা কিছু প্রপারলি আপলোড হবে প্লে স্টোরে অ্যান্ড সেটা রানিং চলবে। অ্যান্ড এখান থেকে আপনার মোটামুটি একটা আর্নিংও হবে, সেটা হলো চাইলে আপনার অ্যাডমুভ বা অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে ভেরিফাই করতে পারবেন। এখানে হিউজ অ্যামাউন্টের কোনো আর্নিং হবে না, যেটা দিয়ে আপনার $500-1000, কিন্তু $500-1000 যদি আপনার আর্নিং করতে চান তাহলে দেখা গেছে যে অবশ্যই আপনার ওই পর্যায়ে ওই লেভেলের কাজ করতে হবে বা ওই লেভেলের ডাউনলোড থাকতে হবে আপনার অ্যাপসে। দেন এটা অবশ্যই $500-1000 আর্ন করার কোনো ব্যাপার না, চাইলেই করা যায়। সেটার জন্য অবশ্যই আপনি একটু ধৈর্য ধরে কাজ করতে হবে অ্যান্ড একটা লেন্দি একটা প্রসেস, সেটা ওটার পিছনে লেগে থাকতে হবে, তাহলেই আর্ন করতে পারবেন। সো আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি কোনো হেল্প লাগে বা কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড যদি একান্তই কোনো প্রয়োজন পড়ে আপনাদের অ্যাপ বা গেম সম্পর্কে কোনো কাজ, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য অ্যান্ড যতদূর সম্ভব আমি জানি আমি আপনাদেরকে চেষ্টা করব সাপোর্ট দেওয়ার জন্য। আর যদি আপনারা প্লে স্টোরে কোনো অ্যাপ বানিয়ে আপলোড করতে চান তাহলে অবশ্যই নক করবেন। অ্যান্ড আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই।